আমাদের গুগল থেকে অ্যাডসেন্স চলে এসেছে, একটু জুম করে দেখিয়ে দাও। আর আমরা চলে এসেছি ফাইনালি নেতাজি ভবনে। দেখিয়ে দেব নেতাজি ভবনটা। আর এই নেতাজি ভবনে আসবো আমরা সকালে ডিসাইড করলাম, তো এখানে আসা যাক। এই জায়গাটা আমি এত বছর ধরে খালি আমি গুগলে দেখে এসেছি। গলদা চিংড়ি, এটা আমরা খাবো। একটা আমি একটা আয়ুষী খাবো। ক্যামেরাতে আসেই না, বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে, আর বাইরে আমাদের তুমুল ঝগড়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্খদীপ আর রাখি। তো আজকে আমি রাখি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে রবিবারের সকাল, এখন ঘুরেতেই 11:30টার মতো বাজে। তো আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে স্নান করে এই মাত্র জাস্ট ঘরে এলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় শেয়ার করাটা খুব দরকার। শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম, বড় ব্লগে দেখাইনি। তো এই কিছুদিন হলো, 15-20 দিন হলো আমাদের গুগল থেকে অ্যাডসেন্স চলে এসেছে, একটু জুম করে দেখিয়ে দাও। তো ওই অ্যাডসেন্স যেদিন এসেছিল ওই দিন অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি অনেক কষ্টে রিসিভ করেছি এটা, সেই কারণে আর বড় ব্লগে দেখানো হয়তো, হলো আজকে শেয়ার করি। তো এটা মানে এত কম সময়ে যে আমরা এটা হাতে পেয়েছি, সত্যি এটা আমাদের স্বপ্নেও ভাবিনি। এটা সবটা তোমাদের জন্যই সার্থক হয়েছে। তো তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, শুধু এইটুকুই চাই। তো আজকে আমরা প্ল্যান করেছি একটু আউটিং এ যাবো, যেহেতু আগের সপ্তাহে আমরা যাই না, আগে তো শঙ্করদেবীর এক্সাম ছিল বলে যেতে পারিনি আমরা। তো এই সপ্তাহে আমরা বেড়াতে যাবো প্ল্যান করেছি। তো এখনো সেভাবে কোনো কিছু ডিসাইডেড নেই। আমাদের প্রতি সপ্তাহে এমন হয়, আমরা কোনো কিছু সেভাবে ডিসাইডই করতে পারি না। আমরা রাস্তায় গিয়ে তা ভাবি যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, এরকমই হয়। তো আর হ্যাঁ, সামনেই আমার জন্মদিন আসছে 31শে শ্রাবণ। তো আজকে দেখি শঙ্করদেবী আমাকে বার্থডে উপলক্ষে কি কিনে দেয়। তো যাই হোক, তো চলো নিচে গিয়ে তারপর আবার দেখা করছি। তো এখন নিচে এসে দেখি এই যে মামনি এখন মাছ কাটছে, এই এতগুলো মাছ কেটেছে। আর এই মাছগুলো আছে, এটা কি মাছ বলো? ওগুলো ইয়ে মাছ, কি মাছ? ভোলা মাছ, আচ্ছা, আর পার্শে মাছ, ট্যাংরা মাছ। ও এখানে 3 রকমের মাছ আছে। হাতের দুটো, আর এটা হচ্ছে গলদা চিংড়ি। হ্যাঁ, এই দুটো হচ্ছে গলদা চিংড়ি, এটা আমরা খাবো। একটা আমি একটা আয়ুষী খাবো। আর হ্যাঁ, আয়ুষ খায় না ও, একটা তাহলে আমি আর শঙ্কু খাবো। যাই হোক, আর এইসব এই মাছগুলো মামনি ওরা খায়, তো আমি এগুলো মাছ খাই না। চিকেন হয়েছে, চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, তো ওর সঙ্গে পরে আবার শেয়ার করছি। এতক্ষণে আমরা ব্রেকফাস্টটা করে নিই। এই যে রান্নাঘরের চিকেন, আমি এটাকে লেবুর রস আর গুঁড়ো মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। চিকেন আছে এখানটায়। আর এই বাড়িতে মেটেটা বেসিক্যালি কেউ এতদিন খেত না, এবার আমি খাই দেখি এখন আনি মেটেটা। আর এই যে আমার আজকে ব্রেকফাস্ট, ঘুগনি খেয়ে, এই ঘুগনিটা আজকে দিদিও বানিয়েছে। আমি কালকে ভিজিয়েছিলাম, ভেবেছিলাম আমি বানাবো, তবে দিদিও বানিয়েছে, ভালো বানিয়েছে। তো ওর সঙ্গে খেয়ে দেওয়া লাগছে। তো আজকে দুপুরে মেনুতে হবে আমাদের চিকেন চাপ, সেই কারণে দিদি এই যে মশলা করছে। আর এই চিকেন চাপটা আমাদের বাড়িতে মোটামুটি আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। তার সাথে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। আর এইখানে শঙ্খদীপ আর আমার জন্য হচ্ছিল বেশ বড় বড় গলদা চিংড়ির ঝাল, যেটা খেতে ভীষণই ভালো হয়েছিল। আর যেহেতু সেদিন সানডে ছিল, তার শঙ্খদীপ আর আমি ঘুরতে বেরোবো, তো সেই কারণে আমাদের জন্য দিদিমা চিংড়ি মাছের ঝালটাকে করে দিয়েছিল, পরে এদিকে চাপটা দিদি করছিল। দুপুরবেলায় দেখো আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই 1:45 বাজে, আমরা খেয়ে এখন 1:45 বাজে আমরা খেয়ে এখন বেরোবো। তো আজকে মামুনি যে করেছে আমাদের জন্য এই গলদা চিংড়ি গ্রেভি করে। তো আমি গলদা চিংড়িটা এখানে এসে প্রথমবার খাচ্ছি। আর আমরা ঘুরতে যাবো থেকে এখন ঝটপট আমি এক থালার মধ্যে নিয়ে বসে গেছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, রেডিও হবো। এখন প্রায় ঘড়িতে একটা বাজতে যায়। আর পরে দিদি চিকেন চাপ করবে, সেটা আমরা রাতে এসে খাবো। আর রান্নাবান্না হবে, সেটা তো অবশ্যই রাতে এসে দেখাবো। তখন খুব তাড়াহুড়ো খিদে পেয়েছে থেকে থালের মধ্যে নিয়ে নিয়েছি। তো খাই। হ্যাঁ, তো এটা নাকি জ্যান্ত চিংড়ি, তাই তো? গলদা চিংড়ি। যারা আমি ফুড ব্লগ করছি, এই শাকটা ভালো লাগে। ও খায় না, তাহলে আনতে খাবে, ওদের খা করবে দিয়ে সব। ও বড় চিংড়ি খায়নি, আমি 3টে নিয়েছিল। ও মাংস খাবে, বাবু ছোট মা দেখি কি করছে, চট করে দেখি যে। তো দেখো এখন ঘড়িতে প্রায় 2:30 মতো বাজে, আমরা এখন বেরোচ্ছি। প্রতি রোববার আমাদের লেট হবেই, কারণ রোববার শঙ্করদেব থাকে বাড়িতে, বাপিও থাকে, খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে যায়। তাও দিদি আবার এসছে, তো দিদি আজকে দুপুরে বানাচ্ছে চিকেন চাপ। আর আমরা তো গলদা চিংড়ি দিয়ে খেলাম, ও ভাত খেয়েছে, আমিও ভাত খেয়েই বেরোচ্ছি। আর আজকে দেখো আমি এভাবে সিম্পলি রেডি হয়েছি। এটা একটা আজকে নায়রা কাট পড়েছে, অনেকটা লেট।
আর আমাদের প্রতি সানডে এরকমই হয় যে আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 3:30 থেকে 4টে মতো বেজে যায়। তো সেই জন্য আমাদের এক্স্যাক্টলি তাই হয়েছিল, মানে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় আমাদের 3:30 মতো বেজে গিয়েছিল। তো এখানে আয়ুষও দাঁড়িয়ে ছিল, আর এখানে আয়ুষিও ওটাই বলছিল যে তোমরা বাড়ি কখন আসবে, আমি তোমাদের আধ ঘন্টা আগে থেকে ফোন করবো বাড়ি আসার জন্য। এখানে কোনো কারণে ভিডিওটা আমাদের মিউট হয়ে গিয়েছিল ভয়েসটা। আর আমাদের প্রতি সানডে এরকমই হয় যে আমরা বাড়ির সদ্য সবাই আয়ুষকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপর আমরা ঘুরতে বেরোই। আর সকাল থেকে এইসব করতে করতে আমাদের প্রতি সানডে বেরোতে একদম লেট হয়ে যায়। তো ভিডিওতে আমি তখন সেগুলোই বলছিলাম, আর ভিডিওটা কোনো কারণে তখন ভয়েসটা মিউট হয়ে গিয়েছিল। তো দেখো আমাদের দিদি এখন বানাচ্ছে আমাদের ভীষণ প্রিয় চিকেন চাপ। দিদিকে আমি কালকেই বললাম দিদি আমি চিকেন চাপ খাবো, সে দিদি বানাচ্ছে, একটু কাছ থেকে দেখে দাও। আর চিকেন চাপটা আমার সত্যি ভীষণ ভালো লাগে, দিদি এত সুন্দর বানায়। রেস্টুরেন্টের থেকে আমার দিদি হাতেরটাই বেশি ভালো লাগে। টাকা দিকে দিদি আমাদের খুব লাজুকে, ক্যামেরার সামনে আসতে চায় না, তাকাতে চায় না, ক্যামেরাতে আসেই না, বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে। আর বাইরে আমাদের তুমুল ঝগড়া হচ্ছে আয়ুষ আর আমার। এতক্ষণ আপনারা দেখলেন বিশাল ভাব এই ওই, এখন আমার তুমুল ঝগড়া কান্নাকাটি চলছে। এখন 3টা বাজে, আমরা এখন বেরোবো, তোমার সাথে রাস্তায় গেলে দেখা করছি। তুমুল অশান্তি আমরা প্রতিরোধ করে এখন আমরা বেরোতে পারছি। ঘরে একজনকে কোথায় আছে কে জানে, ঘরে একজনকে প্রায় আটকে রাখা হয়েছে, তারপরে আমরা বেরোচ্ছি। দিকে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি তো আমার গিফটে ধাক্কা মেরে মেরে বের করে দিচ্ছে যতক্ষণে বেরোবো এরকম। তো চলো রাস্তা বেরিয়ে আবার দেখা করছি, কোথায় যাবো জানি না। তো আমরা চলে এসেছি ফাইনালি দি গ্রেট নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িও ফাইনালি। এখানে আমার আসার ইচ্ছে অনেক দিন ধরে ছিল, অনেক দিন ধরে গুগলে সার্চ করে করে দেখতাম। তো এই জায়গাটা আমি অনেক দিন ধরে সার্চ করে করে দেখতাম, আসার শখ ছিল খুব। তো আজকে সকালেই আমরা ডিসাইড করলাম যে নেতাজি ভবনেই চলো ঘুরে আসি। তো এই যে এটা হচ্ছে সকাল 11টায় খোলে, তো 4:30-এ টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, 5টায় মিউজিয়াম বন্ধ হয়ে যায়। চলো ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন 3:30 মতো বাজে, আর আমরা চলে এসেছি ফাইনালি নেতাজি ভবনে। দেখিয়ে তো নেতাজি ভবনটা, আর এই নেতাজি ভবনে আসবো আমরা সকালে ডিসাইড করলাম চলো এখানে আসা যাক। আর এই জায়গাটা আমি এত বছর ধরে খালি আমি গুগলে দেখে এসেছি, ইউটিউবে দেখে এসেছি। ও ফাইনালি আমি এতদিন পর এলাম, মানে আলাদাই ফিল আসছে, একটা পুরো নস্টালজিক। আর এক্স্যাক্টলি অপোজিটে আছে ফোরাম মল, ফোরাম মল একটু দেখিয়ে দাও। আর কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, বাইরে দিয়ে দেখো জাস্ট অসাধারণ, পুরো নস্টালজিক ফিল আসছে। ভেতরে আরো এক্সাইটিং জিনিস আছে, তোমার সাথে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তার আগে টিকিটটা এই যে কেটে নিচ্ছি। দুটো অ্যাডাল্ট। কাউন্টার 4:30টায় বন্ধ না? তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমরা টিকিট কাটলাম, টিকিট হচ্ছে প্রথমে চিলড্রেনের জন্য 20 টাকা করে, অ্যাডাল্টদের জন্য 40 টাকা। তো আমাদের টিকিট হচ্ছে 80 টাকা। এই যে নেতাজির গাড়ি, ও এই দেখে তো এটা একবার। পুরো মানে নস্টালজিক ফিল আসছে। গাড়িটার পর টিকিট বুঝতে পারিনি, ফটো তুলছেন ওই জন্য। না হয়তো অন্য কাউকে বলছে, বুঝতে পারিনি। উপরে চলে যাবেন, উপরে কোনো ফটো অ্যালাউ নেই, নিচে এসে। তো আমরা উপরে গিয়ে দেখলাম, পুরো দোতলাটা ঘুরে দেখলাম, খুব সুন্দর লাগলো, মানে পুরো একদম মন ভরে গেল দেখে। দেখার মতো জায়গা, দেখার মতো। তো ভেতরে আমরা কোনো রকম কোনো শ্যুট ফটো কিছু নিতে পারিনি, ভিডিও ক্লিপ, কারণ ভেতরে পুরো রেস্ট্রিক্টেড এরিয়া।
মানে পুরো সিকিউরিটি গার্ড দেওয়া, সব জায়গায় ক্যামেরা ফ্যামেরা আছে, বড় বড় করে লেখাই আছে এখানে কোনো রকম ভিডিও ফুটেজ নেওয়া বা পিকচার নেওয়া অ্যালাউ না। আর সব থেকে বড় কথা তোমাদের এই জিনিসটা আমি পড়ে শোনাই, দেখাই। এই যে লেখা আছে এখানে, নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাতে এই সিঁড়িটা দেখা যাচ্ছে যে এখানে, এই সিঁড়ি দিয়ে নেমে উনি গৃহত্যাগ করে। আর এই দালানে, ওই যখন যে ঘেরা দেওয়া, এই দালানে ওনার গাড়ি রাখা ছিল, চালক ছিল শ্রী শিশির কুমার বসু। নেতাজিকে গোমা স্টেশনে পৌঁছাইয়া দেন। গোমা স্টেশন মানে হাবড়াতে, হাবড়া গোমা। তো এই সিঁড়ি দিয়ে উনি ওখানে যেতে পারবেন, ওখানে যাওয়াটা অ্যালাউ না। তো এই সিঁড়ি দিয়ে নেমে উনি গৃহত্যাগ করেন 1941 সালে। আর ওইখানে গাড়িটা রাখা ছিল। তো আমরা এখন নেতাজি ভবন থেকে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা। আমরা এখন বেরোচ্ছি নেতাজি হাসছে দেখো না। তো আমরা এখন বেরোচ্ছি নেতাজি ভবন থেকে। আমরা এখন যাব নিউ মার্কেট ধর্মতল, ওখানে গিয়ে কিছু খাবো। এই যে আমাদের রেডি ড্রাইভার, ওখানে গিয়ে কিছু খাবো। তারপর আমরা যাব হচ্ছে সিএদার্স, ওখানে গিয়ে শঙ্খদীপ আমাকে জন্মদিনের গিফট কিনে দেবে, ওটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো প্রথমে আমরা যাব ধর্মতলা নিউ মার্কেটে কিছু খাবো, তারপর যাবো সিরিয়াস। তো চলো তোমাদের সঙ্গে মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখান থেকে ফোরাম মলের এক্স্যাক্টলি অপোজিটে নেতাজি ভবন, আপনাদের লাস্ট একবার দেখিয়ে দিলাম। এই যে অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। তো নেতাজি ভবন থেকে তারপর আমরা এলাম নিউ মার্কেটে। নেতাজি ভবন থেকে নিউ মার্কেটের ডিস্টেন্স এই 5 মিনিট মতো। সো তারপর নিউ মার্কেটের এই দোকান থেকে শঙ্খদীপ একটা চিকেন ফ্রাইড উইংস নিল। আর সেদিন আমার খুব চিকেন রোল খাওয়ার ইচ্ছে ছিল, তো সেই কারণেই আমি একটা চিকেন রোল আর শঙ্খদীপ একটা টিক্কা কাবাব নিল। আর ওখানে কোনো বসার সিস্টেম ছিল না, সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওখানকার সিস্টেমটাই এরকমই ছিল। নিল হচ্ছে ও এর আগে তুমি একটা জানি কি খেলে, ওটা চিকেন তন্দুরি খেলে, লেগ পিস খেলে। এখনও নিল এটা চিকেন, এখন নিল শঙ্খদীপ চিকেন কাঠি কাবাব। এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখন নিউ মার্কেট ধর্মতলে। এই যে আমার রোল হয়ে গেছে, তারপর এলো আমার চিকেন রোল, সেটা খাই খেয়ে। তো বাড়ি ফেরার পথে আমরা একটু ঢুকেছিলাম পাঁচলা শ্রাবণী মেলায়। আর সেদিন বাড়ি আসতে আসতে আমাদের প্রায় রাত 10টা মতো বেজে গিয়েছিল, কারণ আমরা একটু ঢুকেছিলাম সিলেদার্সে। আর সেখানেই আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো সময় চলে গিয়েছিল। তারপর আমরা একটু ধর্মতলা নিউ মার্কেটও ঘুরছিলাম, তো সেখান থেকে আমরা 2-1টা জিনিসপত্র কিনলাম। তো সেই কারণে আমাদের সেদিন বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর সেই কারণে সেদিন আর ব্লগটা বাড়ি এসে কন্টিনিউ করা হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে আমরা কি কি শপিং করলাম। তো আমরা সেদিন কি কি শপিং করেছিলাম সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো।
সো তারপর বাড়ি ফেরার পথে আমরা মেলাতে বেশ আধ ঘন্টা মতো ঘুরে টুরে দেন আমরা বাড়ি চলে এলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোন এক্সাইটিং ব্লগের সাথে। সো বাই এন্ড স্টে টিউন।